ভালো একটা ছেলে আছে, ওই পাড়ার ভুট্টুর মেয়ের সাথে বিয়ে ঠিক করতে গেছিলাম। সারা জীবন লোকের বিয়ে দিবে আরবি না নিজেও বিয়ে করবি? আচ্ছা, তুই কি বিয়ের ঠিয়ের কথা ছাড়া আর অন্য কিছু কথা পাস না? কি করব বল, আমি এত ঘটক, একটা ঘটক হয়ে আর একটা ঘটকের মনে কষ্ট বুঝবো না, তাই কখনো হয়? হ্যাঁ হ্যাঁ, কত কষ্ট করা লোক, এতদিন যদি কষ্ট বুঝতো তাহলে কবি প্রপোজটা করে দিত। করবি করবি, তোর মতো সুন্দর একটা মেয়ে আছে, করলে করি ফেল, এরকম মেয়ে হাতছাড়া হয়ে গেলে পাবিনি। এই, আমার বিয়ে নিয়ে তোর অত মাথা ব্যথা কেন? তুই কর গানা। হাতে সেরকম ছেলে আছে? না নয়, তোকে আর কদিন বলবো বলদিনি, একটা ছেলে দেখি দেন না, যে বিয়ের ঘটক তালি করা যায়, তুই বল। আচ্ছা ঠিক আছে, তোর কেমন ছেলে পছন্দ বল। আমার খানের মতো বডি হবে, আমির খানের মতো ফর্সা, আর শাহরুখ খানের মতো স্টাইল হলেই চলবে। দেখ তো পাবি কিনা। ছাড়, হট এখান থেকে, আমাকে কাজ আছে, আমাকে কাজে মাল দিতে যেতে হবে। ছাড় এখান থেকে, বকাস না। সালা ভাবলাম যে আমাকে প্রপোজ টপোজ করবে, তা না করে শাহরুখ খানের মতো লম্বা হবে, সালমান খানের মতো বডি হবে। আর হবে আমার দিকটা তো ভাবছে না। করুকা বুঝুকা কেমন লাগে, চল যাবো আমি মাল দিই। বাহ, চল চল, তুই যতদিন আমাকে মুখ ফুটে বলবি না ভালোবাসি, আমিও বলবো না তোকে ভালোবাসি, তুই যে কত পারিস তা আমি দেখছি।